তবে বাতিজা যত কথাই কও তোমরা চাচিম্মার মতো মহিলা এই পৃথিবীতে মনে হয় না আর আছে কি কইছি বুঝছো না। যাক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দিছে, উপরওয়ালার ইচ্ছে হয়েছে, উপরওয়ালা তার বান্দারে তুলি লই গেছে। কিন্তু আমি সব সময় জিনিসটা চিন্তা করি, এই যে খেতে খামারে রাস্তাঘাটে যেটা তুন কাজ করি আইতাম, এই মহিলাগা লগে লগে আর গাতুন এভাবে গামে গানের নিজের কাপড় আঁচল দিয়ে হুঁচি দিত, এক গ্লাস ঠান্ডা আনি দিত। ওই এক গ্লাস ঠান্ডা আনি খাইবার হরে পুরা দিন যত পরিশ্রম, যত দম্বাদম্বি, যত ক্লান্তিকর সময় পার করছি, টাস করে সবগুলা চলে যেত। আয় বিশ্বাস করবে কিনা জানি না বাতিজা, তোমরা চাচিমাল্লাহ সব সময় দোয়া করি যে আল্লাহ আর বড় জান্নাত নসিব করেন। বাসি থাকতে তো শাসিমার কথা বুঝেন না, দিন রাত 24 ঘন্টা শাসিমার কারো ভাত তুলতেন। আমি ভুলে গেছি কেন কাজরার লোক না তুলতাম বলতে তোমরা চাচিমা যেরকম নিজের কাপড় আঁচল দিয়ে আর গামটাম হুঁচি দিত, আইনও মাঝে মধ্যে আর হাত দিয়ে একটু জারিগামি করতাম আরে যাক এটা বিষয় না। তবে যত কথা এক আই কিন্তু তোমরা চাচিমারে প্রতিটা ফরতে ফরতে ব্যাস বুঝি গেছি, একদম ক্লিয়ার হয়ে গেছি। আন্নে শাসিমার কথা বারবার কিলে কোন, আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। কিয়া বিয়া আর কি করবে মন চাইছে কেন, এটা কাকা আর ক্লিয়ার করে বুঝে কোন। যাক যেহেতু বুঝি গেছস তো বাতিজা তুই মানুষ ছোট হইলে কি তোর মেমোরি কিন্তু বিশাল, ইশারা ইঙ্গিতে কথা বুঝিছস। কি রে কাকা? আশপাশে তো কেউ নাই কেন? না যাই হোক তোর চাচিমা তো মারা গেছে, কাকারও কিন্তু আল্লাহ দিলে বয়স অনেক বেশি হয় না, ওই হিসাবে আশপাশে চা মাইনে গিয়া হসনে কাকা আরেক বিয়ে করবো। কি এখন কাকা? আমি তো কথা জানার হাত রাজি করে কইছি, আপনি কি সিরিয়াসলি লইছেন? শালার পুদা আইসো তো সিরিয়াসলি লইছি, আই সিরিয়াসলি না লইতাম কিলে। আর কি বয়স বেশি হয়ে গেছে না ধন সম্পত্তির অভাব আছে? তুই গিয়া মনে করছিলি তোর গো চাচিমা মরে গেছে, ওই চিন্তায় আই চিত্তে হুতি থাকবো, আই বেহসে থাকবো, আই হা কল কেন? বাতি যা হুন, আই যদি বিয়ে আরেক গিয়া করি এটাও হালাল সম্পর্ক, কিন্তু আই যদি বিয়ে না করি কোন দিন আইন করলো আই দি যে গুণা গুলো হইব ওটা দায়ভার কি তুই লবি? আরে কাকা আমি বুঝতে পারছি আপনি বিয়ে করিয়ে লাঙ্গো। আবার আরেক সমস্যা, বিয়ে যদি না করেন কোন টাইমে কিয়া করিয়ে লান কোনো গ্যারান্টি নাই। শালার পুদা আইসো